হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হসি। সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে যে অক্ষয় আত্মা, জেনে রেখো তাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। ভগবদ্গীতা অনুসারে আপনি এই দেহ নন, আপনি মন নন, আপনি বুদ্ধিও নন, আপনি মিথ্যা অহংকার নন, আপনি এই জড়দেহের সমস্ত জড় পদার্থের অতীত বস্তু। আপনি হচ্ছেন সেই চেতনা সারা দেহে যা পরিব্যাপ্ত রয়েছে। আপনি হচ্ছেন চির অবিনাশী আত্মা। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে 4th শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভূমিরাপোহ নলো বায়ুঃ অং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি অং মে ভিন্না প্রকৃতি রষ্টধা। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্না জোড়া প্রকৃতি বিভক্ত। এই উপাদানগুলি সর্বদাই পরিবর্তনশীল। স্থূল শরীর তৈরি হয়েছে ভূমি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ, এই 5টি উপাদান দিয়ে। ভূমি বলতে বোঝায় সমস্ত কঠিন পদার্থকে, জল বলতে বোঝায় সমস্ত তরল পদার্থকে, অগ্নি হচ্ছে আলোক এবং তেজ হচ্ছে তাপ, বায়ু হচ্ছে সমস্ত গ্যাসীয় পদার্থ, আকাশ হচ্ছে শূন্য স্থান এবং শব্দ। স্থূল দেহে এই 5টি পদার্থ রয়েছে। সূক্ষ্ম শরীর 3টি সূক্ষ্ম উপাদান দ্বারা গঠিত, মন, বুদ্ধি ও মিথ্যা অহংকার। প্রকৃত অহংকার হচ্ছে এই উপলব্ধি, আমি চিন্ময় আত্মা, কৃষ্ণের নিত্য দাস। মিথ্যা অহংকার হচ্ছে মোহগ্রস্ত অবস্থায় এই রকম চিন্তা করা যে আমি এই দেহ। সূক্ষ্ম দেহ ও স্থূল দেহ হচ্ছে চেতনার উপর জড়ীয় আবরণ। এইরকম সূক্ষ্ম এবং স্থূল দেহে বদ্ধ একটি জীবাত্মাকে বলা হয় বদ্ধ জীব। যিনি এরকম আবরণ থেকে মুক্ত এবং ভগবদ্ধাম প্রাপ্ত হন তাকে বলা হয় মুক্ত আত্মা। তারপর ভগবান শ্রীকৃষ্ণ 7ম অধ্যায়ের 5ম শ্লোকে বলেছেন, অপরেয় মিতস্তন্নং প্রকৃতিং বিদ্ধি মে পুরাম জীবভূতাং মহাবাহো জয়েদং ধার্যতে জগত। হে মহাবাহো, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। অনুৎকৃষ্টা অপরাশক্তি এবং উৎকৃষ্টা পরাশক্তি উভয়ই পরমেশ্বর ভগবানের অধীন। আত্মাই হচ্ছে জীবন, শরীরটি সবসময় মৃত। ঠিক যেমন আপনি যদি হাতে দস্তানা পরেন এবং আঙুলগুলি সঞ্চালন করতে থাকেন তাহলে দস্তানাকে জীবন্ত বলে মনে হতে পারে, ঠিক তেমনি আত্মা শরীরকে সঞ্চালন করে। শরীরটি সবসময় মৃত। এমনকি যখন আত্মা ওই দেহের মধ্যে অবস্থান করতে থাকে তখনও দেহটি মৃত, কেননা শরীরটি কেবল কিছু মৃত অচেতন জড় পদার্থ দিয়ে তৈরি। মাটি, জল, আগুন, বাতাস, আকাশ এবং মন, বুদ্ধি ও মিথ্যা অহংকার। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওয়।